আমরা তো অনেক জায়গায় ফুচকা খেয়েছি। আমি তো অনেক জায়গায় খেয়েছি, যেহেতু অনেক জায়গায় হাজব্যান্ডের কাজের সূত্রে থাকতে হয়েছে। কিন্তু আমি এত বছরে আজ যে জায়গায় আমি ফুচকা খেতে গেছিলাম না, জায়গাটার নামও ফুচকা পাড়া। আর ফুচকার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। সো গুড ইভিনিং, কেমন আছেন? আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমিও তো বেশ ভালোই আছি। তো ভালো আছি বলেই অনেক দিন হলো সন্ধেবেলায় করে বেরোনো হয় না, কিছু না কিছু কারণে বেরোনো আর হয় না, এই ওই সেইভাবে কেটে যায়। কিন্তু আজকে আর হাজব্যান্ডকে ছাড়লাম না। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। আমরা এখন বেরিয়েছি, কিছু বাজার করার ছিল দু একটা, তো সেই বাজারগুলো নিয়ে এখন আমরা ঢুকে পড়েছি কাঁচরাপাড়ার ভেতর থেকে একটা গলিতে যাব, একদম গঙ্গার পাড়। আমরা এখন এই গঙ্গার পাড়া দিয়ে বাইকটা নিয়ে যাচ্ছি। কাঁচরাপাড়াতে গ্রাম, এটা সবাই চেনে, কিন্তু এর নাম হচ্ছে ফুচকা পাড়া, মেনলি সবাই বলে এখানকার লোক। তো যাই হোক, এখানকারই ফুচকা খেতে যাবো। আমি অনেকদিন আগে একটা ইউটিউবারের চ্যানেলে দেখেছিলাম, তো সেখান থেকেই আমার হাজব্যান্ড জানতো যে এখানে এই জিনিসটা আছে, কিন্তু ও সেইভাবে বলে ওঠেনি বা হয়তো ভুলে গেছিলো, অত মাথা লাগায়নি। কিন্তু সেই দিন আমি যখন দেখে ওকে বলেছিলাম, তো বললো হ্যাঁ আমি জানি। তো জানো তো তাহলে নিয়ে যাও না কেন? হ্যাঁ, তো এই যে এসছি আর গলিতে গলিতে ঢোকার পরেই যেটা দেখলাম, ডান দিক বাম দিক যেদিকেই তাকাই শুধু বাড়িতে বাড়িতে ফুচকার দোকান। কিন্তু এখান থেকে ফুচকা খাবো না, একদম যাব লাস্ট মাথায় যেখানে গঙ্গার পাড় রয়েছে, ওখানে খাবো ফুচকাটা। কেন এখানে এরম খাওয়াটা তো নর্মাল হয়েই থাকে, তাই না? ফুচকা দোকানে বসে খাই। কিন্তু আমি এখন যাব যেখানে, সেটা হচ্ছে পুরো গঙ্গার পাড়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কোনো হাওয়াই দিচ্ছে না। হাওয়া দিলে হয়তো গঙ্গার পাড়ে বসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা হতো, কিন্তু ওই কপালে না থাকলে আর কি করা যাবে। কয়েকদিন ধরেই হাওয়া দিচ্ছে না, 10টার পর, রাত 10টা 10:30টার পর থেকে হাওয়াটা দিচ্ছিল। তো যাই হোক, এই তো চলেই এলাম। ব্রিজটা ক্রস করে একদম মাঠের ওই পাড়ে চলে যাব, চলে এলেই হয়ে গেল। তো এখানে এসে ওই যে দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি, যদিও একটা না অনেকগুলো। তো হাজব্যান্ডকে বলছিলাম, জানো আমার জীবনের একটা শখ আছে, নৌকোতে চড়বো। কোনো দিন নৌকোতে চড়া হয়নি। লঞ্চে চড়েছি, জাহাজে তো অবশ্যই চড়ার একটা ইচ্ছে আছে, জাহাজে করে কোথাও একটা যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সেটা এখন নয়। কোনো দিন সুযোগ সুবিধা মিললে অবশ্যই যাব। তো নৌকোতে চড়া হয়নি, তো ইচ্ছে আছে কোনো দিন নৌকোতে চড়বো। জানি না এই স্বপ্নটাও কবে পূরণ হবে, তবে পূরণ করব তো অবশ্যই। যেহেতু আমি ওই জলকে একটু ভয় পাই, তো হাজব্যান্ড একটু বলে যে জলকে ভয় পাও আর নৌকোতে, মানে আমি একটু ভয় পাই, বোটে উঠলেও আমার যেন কেমন একটা ভয় ভয় করে। কিন্তু ওই শখ আছে, শখটা তো মেটাবই। তো এই যে চলে এসেছি ওই দিকটা ছাড়িয়ে। আর এই যে এখানে দুটো মন্দির রয়েছে, ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখুন খানিকটা দক্ষিণেশ্বরের যে মন্দির সেরম। আর এখানে একটা রাম মন্দির। আমি ভেবেছিলাম রাধাকৃষ্ণের মন্দির, হাজব্যান্ড বলল না, রাম মন্দির। তো ঘুরে ঘুরে তো আর লোভ সামলাতে পারলাম না, ফুচকার নাম শুনলেই তো জিভে জল আসে, তাই না? আর সামনে যদি দেখি এত দোকান, তাহলে তো আর বলার কিছুই নেই। তো ফার্স্টে এসেই মেয়ের, ওর শরীরটা খুব মানে ভালো নেই বলা ভুল হবে, ওর অ্যাকচুয়ালি একটু কৃমির প্রবলেম হচ্ছে, যার জন্য ওর গা গোলাচ্ছে, এরকম একটু প্রবলেম হচ্ছে। এই গরমটা যতক্ষণ না কাটছে, একটু বর্ষা ওয়েদার না এলে তো ওষুধটা খাওয়াতেও পাচ্ছি না। তো যার জন্য ওকে ওই চানামুড়ি দিলাম, ও নিজেই বললো চানামুড়ি খাবো। চানামুড়িটা দিলাম, ওই একদম ঝাল মশলা কিছুই দিইনি সেরম ছাড়া, জাস্ট একটু চানাচুর দিয়ে ওকে মাখিয়ে দিয়েছে শসা দিয়ে। আর হাজব্যান্ড নিল একটা ঝালমুড়ি। আর এইদিকে এই যে বাজনাগুলো বাজছে না, ওরা আরতি করে সন্ধ্যের টাইমে, তো বাজনা বাজি। তো এই দাদাটাই বলছিল যে এর বিশেষত্ব একটাই, 15 জন বাজায়, তো একই রকমেরই বাজায়। তো এটার হচ্ছে এখানকার বিশেষত্ব। তো
যাই হোক, ফুচকা খেতে এসে অনেক কিছুই দেখা হয়ে গেল। তো এখন আমি যেটা খাবো, আমি তো অবশ্যই জল ফুচকা খাবো। ফুচকা যত রকমেরই খাই না কেন, জল ফুচকার কাছে কেউ টেক্কা দিতে পারে না, তাই না? কিন্তু দুর্ভাগ্যবশত অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য জল ফুচকাটাও শেষ হয়ে গেছিলো। ওই 10 টাকার হয়েছিল, এখানে আবার 10 টাকার 8টা ফুচকা দেয়। বাইরে যেমন 10 টাকার দেয় 6টা ফুচকা, এখানে দেয় 8টা ফুচকা। তো জল ফুচকা মোটামুটি খাওয়া হয়ে গেল 10 টাকার। আর ফুচকাগুলো এত নরম, এত মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছিল, সে আর বলার না। আর ওই 10 টাকার জল ফুচকা খেয়ে কি মন ভরে বলুন তো? তো এসছি তো ফুচকা পাড়ায়, তো ফুচকা না খেলে হয়? তো ওইদিকে দই ফুচকা খেলাম। দই ফুচকা তো আমার বর আমার থেকে একটা খেয়ে ও পাগল হয়েই গেল। তো ও আবার 2 প্লেট অর্ডার দিল। হ্যাঁ, সেখান থেকে আমি আবার 1 প্লেট খেলাম, আর ও একটা গোটা 1 প্লেট খেলো। ও মেয়ে 2টো খেয়েছিল। তো মেয়ে কোনো দিন দই ফুচকা খায় না, এখানে এসে দই ফুচকা খাচ্ছে। আমি তো দেখে অবাক। আর এখানে এখন আমরা বাড়ি যাব, কিন্তু বাড়িতে রয়েছে শুভ, সেহেতু ভাবলাম যে 2টো পাপড়ি চাট নিয়ে নিই। পাপড়ি চাট আমি কোনো দিন খাইনি, বা মানে খাইনি বলা ভুল হবে, খাই না। বাইরের পাপড়ি চাট আমার একদম ভালো লাগে না। ওরা এই চাটনিটা না অত্যাধিক বেশি দিয়ে ফেলে না কি জানি না, আমার তো ভালো লাগে না। কিন্তু এই পাপড়ি চাটটা খেয়ে সত্যি আমি মানে কি বলবো, সেই কোথায় চলে যাচ্ছিলাম। সত্যিই দারুণ টেস্ট, দারুণ, মানে অপূর্ব এখানকার ফুচকা, পাপড়ি চাট, দই ফুচকা। যারা কাঁচরাপাড়ার আশেপাশে আছেন অবশ্যই এখানে এসে ফুচকা খেয়ে যাবেন, সত্যিই সুন্দর, অসাধারণ। আর গার্নিশিংটা তো এত সুন্দর করেছিল। উনি আবার বলছিল অনেকটা রাত হয়ে গেছে, তো আপনারা যদি একটু দুপুরবেলা বা একদম ওই সন্ধে পরপর 4:30 পৌনে 5টা নাগাদ আসেন, এটা আরও সুন্দর করে গার্নিশ করে দিতে পারতাম, কেন এখন অনেক কিছুই ছিল না। তাও তো যতটা পেরেছে সাজিয়ে দিয়েছেই, একদম উপর থেকে দই ছড়িয়ে, চাটনি ছড়িয়ে, আবার বেদানা দিয়েছিল, ধনে পাতা, তারপর ওদের যে ঝুরি ভাজাটা থাকে ওটা, তারপর আমসত্ত্ব, বেদানা, তারপর আরও কি দিয়েছিল, ও কিশমিশ দিয়েছিল। এইসব দিয়ে দারুণ গার্নিশিংটাও করে দিয়েছিল। আর টেস্টটা তো মানে যে খেয়েছে বা আমরা খেয়েছি আমরাই বলতে পারবো, বা এখানে এসে যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। আর এখানে এসে কারা কারা খেয়েছেন, যদি আমার ব্লগটা দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমাদের গার্নিশিং ফাইনালের লুক, মানে দেওয়া হচ্ছে আর কি। তো আমরা এখন বেরিয়ে যাব, এটা আর এখানে খাবো না। আমরা এখানে খেলে হয়তো এটার টেস্ট আরও বেশি বাড়তো, কেন ওই পাপড়িটা হয়তো একটু হালকা নরম হয়ে গেছিলো, এতটাও নরম হতো না। কিন্তু বাড়িতে খেয়েও আমি এমন কিছু ফারাক পাইনি। একটু নরম না হলে পাপড়ি চাট আবার খুব খোঁচা খোঁচা লাগে, কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করুন দারুণ হয়েছিল। তো এই এখন আমরা বাড়ি যাই। আর আজকের এই সন্ধ্যের ছোট্ট একটা ব্লগ কেমন হয়েছে, ফুচকার ব্লগটা, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন এটা নিয়ে এখন বাড়ি যাওয়া যাক। আর বেশি বকবক করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে কি করবেন, অবশ্যই কিন্তু এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আমি তো আপনাদের কথা দিয়েইছিলাম যে পরের দিনের ব্লগটা আমার ফোন থেকে আসবে। তো অবশ্যই আমার ফোন থেকেই আগের ব্লগগুলোও গেছে, কিন্তু শ্যুট করা ছিল না আমার ফোন থেকে। আজকের ব্লগটা কিন্তু আমার ফোন থেকেই শ্যুট করা। তো যাই হোক এই, তো চলুন আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। এই লেবুটা উনি সাইডে দিয়ে দিল, বললো এটা বাড়িতে গিয়ে ওপর থেকে ছড়িয়ে নেবেন।